আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি আফরোজ খান মডেল স্কুলের প্রথমবারের মতো আয়োজিত বিজ্ঞান মেলায়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর প্রজেক্ট। এটা সপ্তম শ্রেণীর শাখার ছাত্ররা তৈরি করেছে। প্রজেক্টটি সম্ভবত আমি যতটুকু বুঝতে পারছি সেটা সিকিউরিটি সিস্টেম। আচ্ছা, তোমাদের একজন একজন করে নাম বলো। আমার নাম তাহমিদ জোবাই পৃথুল। তোমার নাম? মোহাম্মদ আহনাফ তাহমিদ আদিব। আবির হাসান অনু। আমার নাম উল্টুদা স্বপ্ন। আচ্ছা, এই প্রজেক্টের একজন বলবা, একজনে এই প্রজেক্ট সম্পর্কে কিছু একটা আমাদের সামনে একটু উপস্থাপন করবা। এটা হইলো সিকিউরিটি সিস্টেম, লেজার সিকিউরিটি সিস্টেম। মূলত একবার আমাদের গ্রামের বাড়িতে মানে একটা খামার ছিল, খামারের মধ্যে একটা চুর প্রবেশ করছিল। প্রবেশ করার কারণে অনেক সময় আমাদের পশু পাখি চুরি করে নিয়ে যেত। সেই থেকে মানে যাদের কোনো মানে সিকিউরিটি গার্ড রাখার সামর্থ্য নাই, তারা কম টাকা দিয়ে সিকিউরিটি সিস্টেম করতে পারবে। এই সিকিউরিটি সিস্টেমের কারণে আচ্ছা, এই সিকিউরিটি সিস্টেমটা তোমরা মূলত কিসের উপর ভিত্তি করে তৈরি করছো? মানে এটা কিভাবে কাজ করে? এটা হলো লেজারের উপরে কাজ করে। এটা হলো যখন এই যে সেন্সরে লেজারের রশ্মি পড়বে তখন আর শব্দ হবে না। যখনই এই যে লেজারটা এরকম দেখাও, যখন লেজারের সামনে দিয়ে কিছু যাবে তখনই লেজার শব্দ হওয়া শুরু করে দেবে। আচ্ছা, এটা মূলত আমি দেখতে পাচ্ছি যেটা এটা একটা লেজার সিকিউরিটি সিস্টেম, এবং এর মাধ্যমে যদি লেজারের আওতায় কোনো লেজার চালু থাকা অবস্থায় যদি কোনো একটি প্রাণী বা মানে কোনো দুষ্কৃতিকারী যদি যায়, সেক্ষেত্রে আমরা দেখছি এখানে লেজার সেন্স। আরেকটা একজন হাতকে দেখাও। এই যে স্যার, এই যে আমাদের ভাইব্রেশন হচ্ছে বাতাস পাচ্ছে। খুব সুন্দর একটি প্রজেক্ট। যাক, আমি তোমাদের এই আচ্ছা, আপাতত একটাই দেখি। আপাতত তোমাদের সফলতা কামনা করছি। দেখি এটা একটু দেখতে পারি। স্যার এটা হলো স্যার আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম স্যার। যদি আমাদের স্কুলে হলো স্যার প্রায় 4000 মতো ছাত্রছাত্রী রয়েছে, বেশি মর্নিং শিফট মিলিয়ে। যদি স্যার কখনো ভুলবশত আগুন লেগে যায় তাহলে স্যার এটি স্যার সাহায্য করতে পারে। এটি স্যার এখন ক্ষুদ্র পরিসরে তৈরি করা হয়েছে স্যার। যদি স্যার আরও চেষ্টা করা হয় তাহলে আমরা আরও সুন্দরভাবে এটা করতে পারি স্যার। স্যার এটি কাজ হলো স্যার এইভাবে স্যার। কাজ করছে কিভাবে আমাদের লেজার সিস্টেমটা? জি স্যার, এই যে যখনই স্যার ফায়ার হয় তখনই স্যার এই পানি দিয়ে আগুন থেকে নেভানো হবে। অটোমেটিক আগুন নিবে। জি স্যার, অটোমেটিক স্যার। আচ্ছা, এই যে পানি জি স্যার, এই যে। বাহ, খুব সুন্দর। জি স্যার, ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ স্যার। সফলতা কামনা করছি। আমরা এরপরে যাব অন্য আরেকটি প্রজেক্টে। আমরা এই সাথেই দেখতে পাচ্ছি একটি ওরাও সপ্তম শ্রেণীর একটি নৌকা তৈরি করেছে, যার নাম দিয়েছে প্যাসেঞ্জার শিপ। একজন একটি সংক্ষেপে বলুন। স্যার, এই প্যাসেঞ্জার শিপ A31 এর মডেল অনুরূপভাবে তৈরি করা হয়েছে। এটিতে স্যার 3000 mAh পাওয়ারের দুটি মোটর এবং ব্যাটারি এবং ডিসি পাওয়ারের একটি ফ্যান ইউজ করা হয়েছে। এটিতে ভিতরে একটি সেন্সর দেওয়া আছে। সেই সেন্সর অনুযায়ী যদি এটি কখনো ডুবে যায় মাঝ সমুদ্রে, তখন এটি সেন্সর অনুযায়ী মোটরটি অফ করে দিবে। তখন এটি আর ডুববে না, ততক্ষণে আমরা ওদেরকে উদ্ধার করতে পারবো। আমার নাম হলো সৌদ মুস্তালিন সারার। আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি একটি ইলেকট্রিক ফ্যান তৈরি করেছি। আমরা এখানে আরেকটি প্রজেক্ট দেখতে পাচ্ছি, এটিও নৌকা তৈরি করেছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তোমার নাম বলো। আব্দুল্লাহ আলিসান আমার নাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোমরা কোন ক্লাস? স্যার ক্লাস 6। আমি যতটুকু দেখছি ক্লাস 6 এর ছাত্র। তোমার নাম কি? মোহাম্মদ ফামিম উদ্দিন। ধন্যবাদ। আমরা এতক্ষণ দেখছিলাম আমাদের ছেলেদের তৈরি করা প্রজেক্ট। এখন আমাদের প্রভাতী শাখার ছাত্রীদের একটি প্রজেক্ট দেখব। প্রজেক্ট সম্পর্কে বলবে আমাদের 8ম শ্রেণীর ছাত্রী। আমার নাম রূপশ্রী পাল বৃষ্টি। আমি ক্লাস 8-এ পড়ি। আমাদের আজকে মেইন থিম হচ্ছে সোসাইটি, পলিউশন অ্যান্ড কার্বন ফিউরিক অ্যাসিড। আর এটা হচ্ছে আমাদের 3D হোলোগ্রাম। আমাদের এইটার কাজ হচ্ছে কার্বন অ্যাসিডের কাজ হচ্ছে এখান থেকে আমাদের একটা আগুন দেওয়া হয়। এখান থেকে যে এখানে একটা ইয়াটা হচ্ছে মানে যে ফ্যানটা চলছে, ফ্যানের মাধ্যমে যে বায়ুটা এইটার মাধ্যমে আমাদের এখান থেকে যাচ্ছে। এখানে আমাদের বড় মুখ
দেখায় অনেকে শ্বাসকষ্টের সমস্যা থাকে, অনেকে শ্বাসকষ্ট, এই জন্য আমরা এখানে পাইপ লাগিয়ে দিয়েছি, মানে একটা ছোট নল। এই নলটার মাধ্যমে আমাদের ডিরেকশন বুঝতে হবে, এটা কোন ডিরেকশনে আছে, মানে বুঝতে হবে যে এইটা যদি আমাদের ভুল ডিরেকশনে থাকে তার মানে বুঝতে হবে এটা আমাদের হলুদ হয়ে গেছে, মানে গাছটা যদি হলুদ হয়ে যায় আমাদের বুঝতে হবে যে এটা ভুল ডিরেকশনে আছে। আর যদি এটা মানে স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের সঠিক অবস্থায় আছে। আর এটা হচ্ছে আমাদের 3D হলোগ্রাম, মানে এটা বুঝতে হবে এখানে আমাদের যে কাজ দেওয়া আছে, কাজের মাধ্যমে আমাদের যে এখানে মোবাইলে যে প্রতিছবিটা আছে সেটা এখানে ভাসছে, এটা ভাষার মাধ্যমে আমাদের বুঝতে হবে এখানে নিচে আছে যে আমাদের যে কালো যে পর্দাটা দেওয়া আছে, কালো পর্দাটার মাঝখানে আমাদের রিয়ালের যে একটা পর্দা সেটা আমাদের উপরে উঠে আসে এবং আমরা এটা বাস্তবের মতো দেখতে পারি। থ্যাংক ইউ। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রভাতী শাখার 5ম শ্রেণীর স্টুডেন্টরা, এরা সৌরজগৎ তৈরি করেছে। আর তোমার নাম কি? আমার নাম কানি জিফরা। আচ্ছা, একটু বলো তো সৌরজগতের সূর্য কোনটা আমাদের এখানে? আমাদের সূর্য সম্পর্কে তুমি একটু বুঝাও। সৌরজগৎ সম্পর্কে আমরা প্রথমে আমার ফ্রেন্ড বোঝাকে আমার যা ভালো হয়, কারণ আমরা অর্ধেক করে ব্যাখ্যা করতে চাই। আসসালামু আলাইকুম, আমি হাফসা বিনতে রায়হান, আমি 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। এটি হচ্ছে আমাদের মডেল যা সৌরজগৎ নিয়ে আমরা তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের মহাবিশ্ব, এটা হচ্ছে মহাবিশ্বে থাকা বিভিন্ন কক্ষপথ, আর এটা হচ্ছে আমাদের সৌরজগৎ। সৌরজগৎ হলো সূর্য এবং তার চারপাশে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু ইত্যাদি নিয়ে গঠিত। প্রত্যেকটি সৌরজগতের 8টি গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ নিজ নিজ কক্ষপথে ঘুরছে। আমরা আরেকটি প্রজেক্টের সামনে আসলাম। এখানে দেখতে পাচ্ছি 8ম শ্রেণীর প্রভাতী শাখার 8ম শ্রেণীর ছাত্রীরা একটি খুব সুন্দর একটি প্রজেক্ট তৈরি করছে। প্রজেক্টের নাম হলো স্মার্ট সিটি। এই প্রজেক্ট সম্পর্কে আমরা একটু জানবো আমাদের এই প্রজেক্ট ডেভেলপারের কাছ থেকে। আমার নাম ফাতিহা, আমি 8ম শ্রেণীতে পড়ি। আমরা আজকে এখানে স্মার্ট সিটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এখানে আমাদের স্মার্ট সিটিতে রয়েছে ভার্টিক্যাল টারবাইন, যে ভার্টিক্যাল টারবাইন বাতাসের শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে। রয়েছে আর্থকুইক বিল্ডিং, যেটি ভূমিকম্প হলে, এটি এমন নকশা এবং উপকরণের সাহায্যে তৈরি করা হয়েছে যেটি ভূমিকম্প হলেও এটি হলো অটোমেটিক স্ট্রিট লাইট। সন্ধ্যা হলে বা রাত হলে অটোমেটিক লাইটগুলো জ্বলে উঠবে, আবার সকাল হয়ে গেলে অটোমেটিক লাইটগুলো অফ হয়ে যাবে। এটা হলো একটি হসপিটাল, যে হসপিটালের উপরে আমরা একটি অটোমেটিক ফায়ার অ্যালার্মিং ব্যবস্থা রেখেছি। আগুন জ্বলার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্মটি জ্বলে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি 8ম শ্রেণীর প্রজেক্ট। সেখানে তারা নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্পর্কে একটি মডেল তৈরি করেছে। এখানে সৌর প্যানেল দেখা যাচ্ছে, টারবাইন আছে, আর এর মাধ্যমে কিভাবে তারা একটি সম্পূর্ণ বাড়ি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করতে পারে সেটির খুব সুন্দর একটি মডেল দেখা যাচ্ছে। আর এখানে আছে একটি ভলকেনো ফায়ার ওয়ার্ক। তার মানে ভলকেনো ফায়ার ওয়ার্ক মানে কি বুঝাইছো? আমরা এখানে রাসায়নিক বিক্রিয়ার একটা উদাহরণ তুলে ধরেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। আর আমাদের এখানে শৃঙ্খলার দায়িত্বে আছে আমাদের স্কাউট সদস্য, রেড ক্রিসেন্ট, তাছাড়া আমাদের সকল শিক্ষক শিক্ষার্থীরা সবাই খুব সুন্দরভাবে কাজগুলো করছে। আমরা একটু স্কাউট সদস্যের কাছ থেকে কিছু শুনবো। আমার সম্পর্কে তুমি বলো। আমাদের এই মেলাটি হয়েছে আফরোজ খান মডেল স্কুলে প্রথমবার অনুষ্ঠিত করা বিজ্ঞান মেলা। এই মেলাটিতে আপনার আমাদের স্কুলের কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, বিভিন্ন ধরনের আইটেম বানিয়েছে, কেউ বানিয়েছে। আর এই মেলাটিতে স্বয়ং আফরোজউদ্দিন স্যার আমাদের নিচ থেকে দায়িত্ব দিয়েছেন এর শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেটি আমরা চেষ্টা করছি রাখার। ধন্যবাদ। আমরা আরো কিছু প্রজেক্ট দেখছি একসাথে এক নাগারে। এখানে আমাদের ছাত্ররা খুব মনোযোগ সহকারে একটি প্রজেক্ট দেখছে।
আসসালামু আলাইকুম, আমার নাম খন্দকার ফারুজনা আশা, আমার ক্লাস 9-এর স্টুডেন্ট এবং আমরা 5 জন মিলে একটা প্রজেক্ট বানিয়েছি। প্রজেক্টটার মেইন থিম হচ্ছে আর্থকুইক অ্যালার্ম। এটা মেনলি যখন ভূমিকম্প হয় তখন এই অ্যালার্মটা বেজে ওঠে, যার কারণে সবাই সতর্ক হয়ে একটা নিরাপদ স্থানে অবস্থান নিতে পারে। আমরা সপ্তম শ্রেণীর ছাত্রীদের আরেকটি প্রজেক্ট দেখতে পাচ্ছি। তারা দেখাচ্ছে হলো রক্ত সঞ্চালন প্রক্রিয়া, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হয় সেটি আমরা জানবো তাদের কাছ থেকেই। হৃৎপিণ্ড হচ্ছে দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মানব দেহে। সঞ্চালন প্রক্রিয়া, এখন এই যে নীলটা দেখা যাচ্ছে এটা কি দেখাইতেছে? স্যার এটা হচ্ছে ধমনী, না স্যার এটা শিরা। আচ্ছা, এটা শিরা। আর এর মধ্যে ধমনী। কি? আর লাল রক্ত যেটা দেখা যাচ্ছে স্যার ধমনী। ধমনীতে কোন ধরনের রক্ত থাকে? স্যার ধমনীতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিশুদ্ধ থাকে। রক্ত থাকে, হ্যাঁ, তাই না? বিশুদ্ধ। আর শিরাতে থাকে কি? শিরাতে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রক্ত। সমৃদ্ধ। হ্যাঁ, দূষিত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ঘুরতে ঘুরতে আমরা আরেকটি প্রজেক্ট দেখছি। এখানে নবম শ্রেণীর ছাত্রীরা তৈরি করেছে বায়ুর মানে তাপমাত্রার প্রভাবে বায়ুর দিক পরিবর্তনের কিছু ঘটনা। আমরা সেটি শুনবো প্রজেক্ট ডেভেলপার লামিয়ার কাছ থেকে। লামিয়া, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে স্প্লাইন ইমেজিং প্রসেসটার মাধ্যমে আমরা বায়ু প্রবাহের সময় তাপের কারণে বায়ু প্রবাহের যে ব্যাঘাতটা ঘটে বায়ুর দিক পরিবর্তিত হয়ে যায়, এই দিক পরিবর্তনটা আমরা দেখতে পারি, খালি চোখে এই ব্যাপারটা আমরা দেখতে পাই না। এই কাজটি এরোডাইনামিক্স, ফ্লুইড ডাইনামিক্স এবং কম্বাস্টন রিসার্চ এই 3টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরো সুন্দর একটি প্রজেক্ট দেখতে পাচ্ছি আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে। তারা ফুসফুসের গঠন খুব সুন্দরভাবে দেখাচ্ছে, আর তার সাথে আছে একটি মানে নতুন জগতের বা নতুন দিনের চাহিদা রকেট, তার সাথে তারা বাংলাদেশের দিয়েছে। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে তারা কোনো একদিন সত্যিকারের রকেট তৈরি করে আমাদের দেশকে সবার সামনে তুলে ধরবে। ঠিক আছে, তোমাদের সফলতা কামনা করছি। আমরা আরেকটি প্রজেক্ট দেখছি অষ্টম শ্রেণী, প্রভাতী শাখার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে। এখানে তারা একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রজেক্টটি তৈরি করেছে। এটা সাধারণ সিরকা বা ভিনেগার, আর এখানে আছে বেকিং পাউডার অর্থাৎ বেকিং সোডা, যেগুলো আমাদের রান্নাঘরে পাওয়া যায়। এই প্রজেক্টগুলোকে নিয়ে তারা এই সাধারণ দুটো উপাদান নিয়ে দেখি খুব সুন্দর একটি প্রজেক্ট তৈরি করছে, যা হলো কি আমরা দেখব, বিক্রিয়া দেখব। তারা একটি আগ্নেয়গিরি তৈরি করেছে। দেখি, এই তো একদম আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো দেখা যাচ্ছে, লাল একদম শিখা বেরোচ্ছে। যাই হোক, তারা এই সাধারণ উপাদানগুলোকে নিয়ে এত ক্রিয়েটিভ তৈরি করে ফেলছে, আসলে তাদের আমরা সাধুবাদ জানাচ্ছি। তোমরা আরও বিজ্ঞান নিয়ে আরও এগিয়ে যাও। আর তার সাথে আরেকটা প্রজেক্ট দেখছি আমরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরই, রোল নাম্বার 189, সে তৈরি করেছে তড়িৎ চুম্বক। তোমরা কি একসাথে প্রজেক্ট? আচ্ছা, আলাদা। আচ্ছা, যাই হোক, এই তো বিদ্যুতের মাধ্যমে যে চুম্বক তৈরি হতে পারে সেটা আমরা দেখছি। আরেকটি প্রজেক্ট, আরেকটি সুন্দর প্রজেক্ট দেখছি। তারা প্রকৃতিতে থাকা আগ্নেয়গিরি তৈরি করতে চাইছে এবং তাদের প্রজেক্টটা পুরোটাই রাসায়নিক বিক্রিয়া নির্ভর। একজন একটু বলো তো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে, এখানে কিভাবে বিক্রিয়া হচ্ছে? স্যার এইখানে হচ্ছে অ্যাসিড আছে একটা, বেকিং সোডা আর হচ্ছে ভিনেগার, দুইটা একত্রিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড দুটো একসাথে হবে আর কি। পরে এটা হচ্ছে বিক্রিয়া করে ফেনার মতো বের হবে, দেখতে মনে হবে হচ্ছে লাভা বেরোইতেছে। আমরা সপ্তম শ্রেণীর ছাত্রীদের আরেকটি প্রজেক্ট দেখছি। এখানে প্রজেক্টের নাম হলো স্মার্ট ফার্মিং। আমরা তাদের মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মুন। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ফার্মিং পাওয়ার্ড বাই সোলার সিস্টেম। এখানে একটি সোলার বসানো আছে, যেখানে হচ্ছে সূর্যের আলো দ্বারা পরিচালিত হয়ে এখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। সেই বিদ্যুৎটা এখানে স্টোরেজ ব্যাটারিতে জমা থাকবে আর কি। এই বিদ্যুৎটা যখন যে কোনো সময় আমরা সেচ পাম্পের দ্বারা ব্যবহার করতে পারবো। ফাতেমা।
আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা। এখন আমি দেখাবো কিভাবে পানি ওঠে। এখানে একটি স্টোরেজ বক্স আছে, এখানে এক প্রকার ব্যাটারি লাগানো আছে যেটার সাথে একটি পাম্প সংযুক্ত করা। এই পাম্পটি যখন আমরা চালাবো তখন এদিকে পানি উঠবে, আর এভাবেই আমরা খেতে পানি দিতে পারবো। আবার যখন প্রয়োজন হবে এটিকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে, শুধু যে কৃষিক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে তা নয়। আমরা পাশে আরেকটি প্রজেক্ট দেখছি, ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের। তারা তৈরি করেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের আলোকে একটি প্রজেক্ট। আমরা শুনবো তাদের মুখ থেকে। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। পৃথিবী কার্বন ডাইঅক্সাইড, মিথেন, আর্গনের মতো গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রাগুলোকে বাড়িয়ে দেয়। তো আমরা এখানে প্রজেক্টের মধ্যে দেখিয়েছি যে এক পাশে হচ্ছে কি মানে কি বলে না গ্লোবাল কি বলে হয়ে গেছে। আর আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের আগে মানে হচ্ছে পরিবেশ অনেক সতেজ এবং সবুজ ছিল। মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের আগে পরিবেশ অনেক ভালো এবং সুস্থ ছিল। তো আমরা যদি মানে বেশি বেশি করে গাছ লাগাই তাহলে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের মানে তাপমাত্রা মানে ধারাটা আমরা কমাতে পারবো। তাহলে আমাদের পৃথিবী মানে আরও সুস্থ এবং সজীব হয়ে উঠবে। আমরা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমাদের দিবা শাখার জীববিজ্ঞান বিষয়ক শিক্ষক জনাব মোবারক হোসেন স্যারের কাছ থেকে আমরা কিছু শুনবো। ও যে প্রজেক্টটা করেছে এটা সত্যি খুবই বর্তমান সময়ের জন্য এটা খুবই উপযোগী একটা প্রজেক্ট। দেখা যাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা বা বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে নিম্নভূমি প্লাবিত হবে। এটা সবচেয়ে বড় সমস্যা। দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম দেশ দেখা অল্প উঁচুতে, দেখা মালদ্বীপের মতো দেশ এক সময় হয়তো পৃথিবীতে থাকবে না। হ্যাঁ, এরকম যে সবচেয়ে বেশি সমস্যার যেটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। হ্যাঁ, যার জন্য আমাদের কি করতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে হবে। হ্যাঁ, এটা সকল কথা। ধন্যবাদ স্যারকে সুন্দর একটি মানে আলোচনা আমাদের সামনে রাখার জন্য। আর বিজ্ঞান মেলা সফল হোক, আমরা সকল শিক্ষকের এই আশা। যেহেতু আমাদের স্কুলের প্রথম বিজ্ঞান মেলা এবং বাচ্চাদের স্টুডেন্টদের আমাদের প্রচুর আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর স্টুডেন্টের প্রচুর প্রজেক্ট তৈরি করেছে। তাদের প্রত্যেকের প্রজেক্ট যাতে মানে আসলে আগ্রহের একটা কাণ্ড হয়ে যায় সেটা আমরা আশা করি সবার কাছ থেকে। আমরা একটি আজব প্রজেক্ট দেখি আমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের। তারা তৈরি করেছে জেনারেটর। এই যে আমরা দেখতে পাচ্ছি তারা মিনি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে। আমি জাহিনের কাছ থেকে শুনে নেব। আমরা এই জেনারেটরের মাধ্যমে জেনারেটরকে ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছি, যে বিদ্যুৎটি সঞ্চিত হচ্ছে আমাদের একটি ব্যাটারিতে। তাছাড়া এবং এই প্রকল্পে রয়েছে সৌরবিদ্যুৎ। এটা হচ্ছে পুরো পরিবেশ বান্ধব। এটি হচ্ছে পুরো পরিবেশ বান্ধব। আমরা নবায়নযোগ্য শক্তিকে ব্যবহার করছি এবং সেই শক্তি সঞ্চিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের সঞ্চিত শক্তি দ্বারা আমরা চালাতে পারছি। এছাড়াও আমাদের রয়েছে টারবাইন, যা বায়ুপ্রবাহের সাহায্যে ঘুরলে এতে করে বিদ্যুৎ উৎপাদিত হয়। এভাবে আমরা পুরো পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করছি, যা আমাদের পৃথিবীর জন্য খুবই উপকারী। আসলে এরা প্রত্যেকেই আমারই ছাত্র। আমি যে সেকশনে ক্লাস নেই তারই। আর আসলে তাদের এই প্রজেক্ট দেখে আমারই ভালো লাগছে। যাক, পঞ্চম শ্রেণীর ছাত্রদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি একটি এয়ার কুলার। আরও সাথে কিছু আরডুইনো প্রজেক্ট দেখছি। আসলে জটিল প্রজেক্ট তৈরি করেছে আমাদের এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তোমার নাম কি? আমার নাম তাসনান। আচ্ছা, যাক, তোমার এই প্রজেক্টের সম্পর্কে আসলে আমরা একটু শুনবো। এটার মাধ্যমে যে প্রজেক্ট তৈরি করছো এর মাধ্যমে আমরা কি করতে পারি? এটার মাধ্যমে আমরা মূলত যখন কোনো জায়গায় গ্যাস লিক হয়, যেমন কলকারখানা, বাড়ি, রান্নাঘর, ওইখানে আগুন লাগার একটা চান্স থাকে। এমন দুর্ঘটনা আমরা অনেকবার দেখেছিও। এটা থেকে আমার মানে এই সমস্যাটা প্রতিরোধ করার জন্য আমরা এটা আবিষ্কার করেছি। এটা এখানে গ্যাস দিলে এখানে ডেঞ্জার হয়, আমরা যদি কোনো সময় এখানে ডেঞ্জার হয় প্লাস অ্যালার্ম বাজে। আচ্ছা আচ্ছা, এটা কি প্রজেক্ট? এটা ব্লাইন্ড স্টিক, এটা অন্ধ লোকদের জন্য। এটা আমরা অন্ধ
অন্তর্লোকদের লাঠিতে সেট করব, অন্তর্লোকদের লাঠিতে সেট করব। লাঠিতে সেট করার পরে এই যে সামনে যদি কিছু আসে, এই যে এখানে সাউন্ড হবে। আচ্ছা একটু দেখাও তো। আর দূর থেকে হবে, আর দূর থেকে কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লাঠিতে সেট জটিল প্রজেক্ট। তারা প্রজেক্টটা হয়তো গুছাতে পারে নাই, কিন্তু তাদের আইডিয়াটা উচ্চ লেভেলের। যাই হোক, তারপর উনি বুঝতে পারবেন যে সামনে একটা কিছু আছে, ওইদিকে যাবেন না, বাড়ি খাবেন না, বা কোনো ক্ষতি হবে না ওনার। উনি সেফলি অন্য জায়গায় যেতে পারবেন। ধন্যবাদ তোমাকে। আমরা সপ্তম শ্রেণীর আরেকটি প্রজেক্ট দেখছি। এখানে ওদের সদস্য অনেকজন, তারা তৈরি করেছে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে তারা একটি স্মার্ট সিটি বা ভিলেজ। এখানে আছে এই ভূমিকম্প শনাক্তকরণের যন্ত্র, কম্পনের ফলে আমাদের এখানে ভূমিকম্প নির্ণয় হবে। তাছাড়া এখানে আরো দেখতে পাচ্ছি আমরা রাস্তা। স্যার স্যার এটা হচ্ছে রাস্তা। এখানে সোলার প্যানেল আছে। সোলার প্যানেলের সূর্য শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে ঘর বাড়িগুলো চালানো হয়। আমরা সচরাচর দেখি গ্রামে কারেন্টের সংকট দেখা যায়, তখন আমরা এই সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে আমরা বিদ্যুতের সংকটটাকে দূর করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা এখানে দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর ছাত্রদের তৈরি করা পানির চক্র বিষয়ক একটি এক্সপেরিমেন্ট তারা দেখাতে চাইছে। এখানে বৃষ্টি হচ্ছে, আবার তারা তাপের মাধ্যমে পানির বাষ্প হওয়াকেও দেখাচ্ছে। এখানে আমরা আরেকটি গাছে পানি দেওয়ার একটি অটোমেটিক মেশিন দেখতে পাচ্ছি। এখানে ব্যবহার করা হয়েছে সেন্সর, ব্যাটারি বা আরো অন্যান্য উপকরণ। এখানে পানি আসে কোত্থেকে? আচ্ছা, পানি কমে গেলে অটোমেটিক পানি চলে আসে নাকি? এখানে আরেকজন তৈরি করছে স্পিকার। আমরা দেখতে পাচ্ছি এয়ার কুলার ছাত্রের মাধ্যমে তৈরি। এটা কি ইলেকট্রনিক সেচ পাম্প। আচ্ছা, এর মাধ্যমে কি করা হয়? স্যার সেচ দেওয়া হয়, জমিতে সেচ দেওয়া হয় স্যার। আচ্ছা, আমরা একটা নেক্সট প্রজেক্টে যাই। এটা কি প্রজেক্ট? এটা অটোমেটিক টোল প্লাজা স্যার। এই প্রজেক্টটাতে হলো স্যার, এটা কি কার্ডটা যে সময় আমরা RFID তে স্ক্যান করব স্যার, এই গেটটা খুলে যাবে স্যার। তখন স্যার আমরা গাড়ি যে সময় আয়ার সেন্সরটা পার করবে তখনই গেটটা বন্ধ হবে। যদি এই গাড়ি আয়ার সেন্সরটা পার না করে স্যার, তাহলে গেটটা বন্ধ হবে না স্যার। আফরোজ খান মডেল স্কুলে আয়োজিত বিজ্ঞান মেলায় আমাদের কিছু কয়েকজন শিক্ষকদের সাথে আমরা একটু কথা বলবো। এক্ষেত্রে আমরা কথা বলছি আমাদের দিবা শাখার জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক জনাব শরীয়তুল্লাহ আকন্দ স্যার। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় আমাদের সেই সকাল থেকেই ছাত্র এবং ছাত্রীরা তাদের যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে তারা প্রদর্শন করেছে, আমরা সবাই দেখেছি। তারাও আমাদেরকে বলেছে বিভিন্ন রকমের, যেমন স্মার্ট সিটি, ভূমিকম্প, রিক্টার স্কেলে ভূমিকম্প মাপার যন্ত্র সহ অসংখ্য প্রজেক্ট তারা তৈরি করেছে। একটা উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশ আমরা সবাই দেখছি। আমাদের সহকারী হেড স্যার, আমাদের ম্যাডামরা সবাই এসেছেন। তো আমার কাছে খুব ভালো লেগেছে।
আলহামদুলিল্লাহ আমি আশা করি প্রতি বছর আমাদের এরকম বিজ্ঞান মেলা হবে। ধন্যবাদ ধন্যবাদ আসিফ স্যার। ধন্যবাদ স্যার। আমরা শুনতে যাচ্ছি অন্য আরেকজনের কাছ থেকে। ধন্যবাদ স্যার। আমি অর্ঘ্য পাল, রসায়ন ক্লাস 9-এর টিচার। তো আজকে এই বিজ্ঞান মেলায় আমাদের প্রথম। তো বিজ্ঞান মেলায় খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং স্টুডেন্টরা অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আসছে, যার ফলে আমরা আমাদের ভবিষ্যতে অনেক বিজ্ঞান নিয়ে নতুন চিন্তা ভাবনা করতে পারবো। এবং ধন্যবাদ স্যার। আমরা যাব এখন আমাদের বিজ্ঞানের আরেকজন জনপ্রিয় শিক্ষক ইফতেখার হায়দার হিমেল স্যার। জি, আজকে আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলায় আফরোজ খান মডেল স্কুলের শিক্ষার্থীরা অনেক অনেক কষ্ট করে অনেক রাত জেগে তারা এই প্রজেক্টগুলো তৈরি করেছে। আশা করি সকল প্রজেক্টই অনেক সুন্দর হয়েছে। আমাদের স্যারদের ভালো লেগেছে, শিক্ষার্থীদের ভালো লেগেছে। বিশেষ করে আমাদের যে বিচারক স্যাররা ছিল সেই বিচারক স্যারদের সবার কাছে এই প্রজেক্টগুলো অনেক সুন্দর মনে হয়েছে। তো সবাই এখানে হয়তোবা ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা পুরস্কারের ব্যবস্থা আছে, কিন্তু সবাই অনেক কষ্ট করে এই প্রজেক্টগুলো তৈরি করেছে বিধায় আমি সকলকেই পুরস্কৃত করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের শিক্ষকরা যাচাই বাছাই করছেন মেলার প্রজেক্টগুলো। আমরা দেখতে পাচ্ছি আমাদের নবাগত কিছু শিক্ষক প্লাস কিছু ছাত্রছাত্রীরা এখানে দায়িত্ব পালন করছে। আমাদের রেড ক্রিসেন্ট আর আছে স্কাউটস, এখানে বিজ্ঞানের শিক্ষকরা, সর্বোপরি সকল সাহায্য সহযোগিতার জন্য। আমাদের শাহিন স্যারের মুখ থেকে আমরা সংক্ষিপ্ত কিছু বিবরণ শুনবো আমাদের এই মেলা সম্পর্কে। ধন্যবাদ আসিফ স্যারকে। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা স্কুলে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে এবং খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করেছে আমাদের শ্রদ্ধেয় হেড স্যার আফরোজউদ্দিন স্যার। এবং বিজ্ঞান মেলাটা খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে। আমরা বিজ্ঞান মেলাতে এসে খুবই আনন্দিত এবং ছাত্র এবং ছাত্রীরা সবাই বিজ্ঞান মেলাকে খুব সুন্দরভাবে উপভোগ করতেছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বিজ্ঞান মেলার শেষ পর্যায়ে আমরা প্রভাতী শাখার কিছু শিক্ষার্থী, নবম শ্রেণীর কিছু শিক্ষার্থীর একটি সুন্দর প্রজেক্ট দেখতে পাচ্ছি। আমরা সরাসরি কথা বলবো প্রজেক্ট ডেভেলপারদের সাথে। তোমরা একটু নিজেদের পরিচয় দেওয়ার পর আমাদের একটু প্রজেক্ট সম্পর্কে, পুরো প্রজেক্ট সম্পর্কে একটু বিশ্লেষণ করবে। আমি দিনিয়া দিশাদ দিয়া, আমি নবম শ্রেণীর একজন স্টুডেন্ট। আমি বি সেকশনের, রোল 34। আমাদের এইখানে এই প্রজেক্টে এটি হলো একটি কলকারখানা টাইপের আবাসস্থলকে বোঝানো হয়েছে, যেখানে এখানে একটি কলকারখানা আছে। এখান থেকে যে দূষিত মানে পানিটা আসবে সেটা এখানে আছে। এখান থেকে আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে এখানে আমরা একটা পিওর ওয়াটার নিছি। এই ওয়াটারের মাধ্যমে আমরা আবার টারবাইন ঘোরানোর মাধ্যমে এখানে হচ্ছে গিয়ে মোটর চালু করার মাধ্যমে এখানে মানে যান্ত্রিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে নিয়ে বিদ্যুৎ শক্তি থেকে আবার আলোক শক্তির মাধ্যমে এই বাল্বটা জ্বালাবো, যার ফলে আমাদের পরিবেশটা হচ্ছে গিয়ে অনেকভাবে সুরক্ষিত হবে। এখানে দূষিত পানিটাও কাজে লাগলো, আবার এখানে বিদ্যুৎ শক্তিটা উৎপন্ন হইল। ধন্যবাদ।